আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম যদি একসাথে থাকে তাহলে ওইখান থেকে কীভাবে আমরা ডেট এবং টাইমটা আলাদা করব, এবং পরবর্তীতে আমি দেখাবো আবার যদি ডেট অ্যান্ড টাইম আলাদা আলাদা থাকে ওইটা কীভাবে একসাথে ডেট অ্যান্ড টাইমে একসাথে নিয়ে আসা যায়। ঠিক আছে, তো আবার দেখাবো ডেট অ্যান্ড টাইম অ্যাকুরেটলি লেখার নিয়ম কি, আবার ডেট অ্যান্ড টাইম কীভাবে লিখলে আপনার এরর হবে, এররগুলো হইলে ওইগুলো আবার কীভাবে আমরা সলভ করব, এই সম্পূর্ণ ব্যাপারটা আমরা আজকে দেখব। চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে, যারা টিউটোরিয়ালটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমার এই ধরনের ভিডিওগুলো পেতে পারে। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি শুরু করি। এখানে দেখেন আমি ফার্স্টে ডেট অ্যান্ড টাইম লিখছি। এখানে আমি ফার্স্টে ফর্মুলা ইউজ করে ডেট অ্যান্ড টাইম একসাথে নিয়ে আসবো। এটার জন্য কি করতেছি দেখেন, ইকুয়াল টু দিলাম, নাও দিলাম, নাও দিয়ে আমি ব্র্যাকেট ইন্টার, দেখেন আমার এটা এইভাবে চলে আসছে। আচ্ছা, এটা আমি একটু ঠিক করে দেই, এইভাবে থাকলো, হ্যাঁ এইভাবে থাকলো। ওকে, দেখেন এখানে দেখেন আমি নাও ইউজ করছি অনলি, হ্যাঁ ওকে ফাইন, চলে আসলো। এখন এইভাবে আসার পরে এখন আসছে কোনটা, এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি আমার কারেন্ট যে ডেট ওটা আসছে। হ্যাঁ, এখানে এটাকে আসেন আমরা আলাদা করি। কিভাবে আলাদা করব দেখেন, এখানে জন্য আমরা দুইটা ওয়ে দেখাবো, আমি কিন্তু একটা না দুইটা ওয়ে দেখাবো। একটা ফার্স্টেরটা হচ্ছে TRUNC ট্রাঙ্ক, ট্যাব দিলাম, এইভাবে চলে আসলো। আমি জাস্ট এই সেলটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, দেখেন চলে আসছে। ঠিক আছে, এই যে চলে আসছে। কিন্তু এখানে দেখেন ডেটের পরে 00 আসছে, এটাকে আমাদের একটু কাস্টম করে নিতে হবে। এখানে জাস্ট আমরা ডেট দিয়ে দেব, শর্ট ডেট দিয়ে দিলাম, এই দেখেন 6/21/2023, 6/21/2023। ওকে ফাইন। এখন আমরা টাইমটা নিয়ে আসি, দেখেন ইকুয়াল টু, টাইমটা নিয়ে আসা সহজ, আমরা ডেট অ্যান্ড টাইমটাকে সিলেক্ট করলাম, আর আমাদের যে ডেট নিয়ে আসছি এটা দিলাম, ইন্টার। এটা কি আসলো 0.976, এটা আসলে আসছে হচ্ছে এই যে টাইমের ভ্যালুটা আসছে। এটাকে আমরা যদি জাস্ট এখানে দেখেন এই টাইমে কনভার্ট করে দিই, দেখেন এইভাবে আসছে 11:25 PM। আমি এই টাইমে কিন্তু রেকর্ড করতেছি, তাই কারেন্ট টাইম এটা চলে আসছে। এটাকে আমরা এখন যদি একটু কাস্টমাইজ করে আমরা যেভাবে দেখতে পছন্দ করি ওইভাবে নিয়ে আসি, দেখেন এই যে এখানে দেখেন 1:30 PM, আমি এইভাবে দিলাম, জাস্ট ঘন্টা এবং মিনিটটা নিয়ে আসলাম। ওকে ফাইন, দেখেন আমরা যেভাবে দেখতে চাই ওইভাবে চলে আসছে। ঠিক আছে, তো আমরা এটা খুব সহজভাবে নিয়ে আসতে পারলাম। এখন যদি আমরা চাই এই যে ডেট এবং টাইম আলাদা আছে, ডেট এন্ড টাইম আলাদা আছে, এটা আমরা একসাথে নিয়ে আসবো। এটার জন্য আমরা কি করব দেখেন, আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম ডেট এন্ড টাইম। হ্যাঁ ওকে, এখন দেখেন ইকুয়াল টু দিলাম, কিছুই করব না, এই ডেটটা দিব প্লাস দিব এই টাইমটা দিব। ওকে, দেখেন আমাদের এটা চলে আসছে। আমি যদি এখানে একটু ঠিক করে দেই, ফন্ট সাইজটা এরিয়াল দিলাম, এরিয়াল, এবং এটা 14 দিয়ে দিলাম, দেখেন একদম এরকম চলে আসছে 6/21/2023, 23/26। এখন 23/26টা মানে কি, এখন যদি আপনি ঘন্টাকে 24 ঘন্টা ধরে হিসাব করে কিন্তু কম্পিউটার, তাই এটা এভাবে চলে আসছে। এটাকে আমরা কাস্টমাইজ করে চাইলে এরকম নিয়ে আসতে পারি, তো আমরা এটা আনবো না, ওই বিষয়ে যাইতেছি না আমি আপাতত। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসেন আমরা আমরা তো এখানে নাও ইউজ করে নিয়ে আসছি, এখানে এখন আমরা কিবোর্ড দিয়ে টাইপ করে তারপরে লিখবো। এখন যদি আমি দিই একটা ব্যাক ডেটের পূর্বের ডেট দিই, পূর্বের ডেটটা কিরকম দেখেন, আমি দিলাম 11 মাস 6 দিন 2018 দিলাম, স্পেস দিলাম, 10:30, 10:30, 10:30 না দিয়ে আমি মনে করেন 5:30 দিলাম। এখানে কি আসবে 5:30 PM, আমি যদি ইন্টার দিই দেখেন এখন কি আসে, আমি কিন্তু 5:30 PM দিছি, কিন্তু এখানে কি চলে আসছে দেখেন AM, এখানে চলে আসছে AM, কিন্তু আমি তো দিছি 5:30 PM। এখানে 5:30 PM আমার যদি আনতে হয় তাহলে এখানে কি দিতে হবে দেখেন, এটার জন্য আমি এই কাজটা করছি।
এখানে স্পেস দিলাম 12 আর 5 17 30 30 যদি আমি এন্টার দিই, এখন দেখেন এখানে এই যে 17:30 PM চলে আসছে, দেখছেন 17:30, তার মানে কি 5:30 PM। এখন এটা যদি আমি এখানে নিয়ে আসি, জাস্ট এইটাকে আমি আগেরটা কি দিয়ে ট্রাঙ্ক দিয়ে করছি না, এটাকে আমি অন্য একটা ফর্মুলা দিয়ে করি, INT এটা দিয়ে করি। হ্যাঁ, ওকে, এটা দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন আমার ওরকম চলে আসছে। এটাকে আমরা যেরকম ওইভাবে কাস্টমাইজ করে নিব, শর্ট ডেট, এবং এখানে আমরা এই ডেট অ্যান্ড টাইম থেকে খালি ডেটটা বাদ দিয়ে দিলাম, ইন্টার। এরকম চলে আসছে। এটাকে আমরা টাইমে কনভার্ট করে নিলাম 5:30 PM। দেখছেন 5:30 PM চলে আসছে। এটা আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি, নিলাম না। এটাকে আমরা চাইলে ওইভাবে করতে পারি। এখন দেখেন আমরা ডেট লিখতে গেলে বেশ কিছু ভুল করি, ওই ভুলগুলো আমাদের ঠিক করতে হবে, তা না হলে কিন্তু এই ডেট ক্যালকুলেশনগুলো আপনার ঠিকঠাক মতো কাজ করবে না। যেমন দেখেন আমরা যদি উপর এই সেম ডেটটা যদি এখানে লিখি, এখানে যদি আমি 6/11/2018 দিলাম, হ্যাঁ, স্পেস দিলাম 17:30 লিখলাম, তারপরে দিয়ে দিলাম PM, বা এইভাবে না লিখে আমি যদি দিয়ে দিই 5:30 PM। এখন দেখেন এটা কিন্তু রাইট সাইডে আসে না, এখানেই আসছে, লেফটেই রয়েছে। এর অর্থ হচ্ছে, লেফটে থাকার অর্থ হচ্ছে এটা কিন্তু অ্যাকুরেট ডেট হয় নাই। যদি আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিই, দেখেন কাজ করতেছে না। হ্যাঁ, এটা কিন্তু কাজ করতেছে না। এবং আমরা যদি TRUNC এটাও দেই, দেখেন এটাও কিন্তু আমার এখানে কাজ করতেছে না। কেন করতেছে না? দেখেন এখানে আমরা যাই লিখছি, দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। কেন হয় নাই? দেখেন এখানে কিন্তু আমরা একটা স্পেস দিই নাই, এই যে স্পেস দিই নাই। এখন যদি আমরা স্পেসটা দিয়ে দিই, দেখেন এই যে 5:17 হয়ে গেছে, দেখছেন এই যে 17:30 হয়েছে। আমরা 5:30 দিছিলাম, এখানে 17:30 হয়েছে, অটোমেটিক সে কিন্তু ডেটে কনভার্ট হয়ে গেছে। সাথে সাথে দেখেন আমাদের যে এই ট্রাঙ্ক যে ফর্মুলা ছিল ওটাও কাজ করতেছে। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা আরেকটা ভাবে দেখি। যদি মনে করেন উপরের এইটাই আমি কন্ট্রোল D দিলাম, কন্ট্রোল D দিয়ে এটা কপি করলাম। এখন এখানে অনেকে আমরা যেটা করি, দেখেন এখানে আমরা কমা দিই, কমা দিয়ে তারপর এন্টার দিই। আমরা যদি চাই এই যে এইভাবে কমা দিয়ে এন্টার দিলাম, এভাবে অনেকে লিখি না, কমা দিয়ে 5:30 PM, ডেট এন্ড টাইম আমরা আলাদা আলাদা লিখলাম। এইটার ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা কাজ করবে না, দেখেন কাজ করতেছে না, আর টাইম তো কাজ করবেই না, স্বাভাবিক। তো এটার ক্ষেত্রে কি করবেন? এটার ক্ষেত্রে একটা ওয়ে আছে, আপনি কমাটা কাইটা দেন, কমাটা কাইটা দিয়ে এরকম ভাবে নিয়ে আসেন, তাহলে এটা কাজ করবে। কিন্তু আপনি চাচ্ছেন যে এখান থেকেই নেবেন, ওই ক্ষেত্রে কি করবেন? দেখেন এক্ষেত্রে কিন্তু কোনো ডেট এখানে কিছু করতে হবে না। এখানে জাস্ট আমি কি করি দেখেন, লেফট দিলাম। এটা কিন্তু এখন একটা টেক্সট, এটা মনে রাখবেন, ঠিক আছে? এই যে আমাদের এটা কিন্তু এখন একটা টেক্সট, এটা কিন্তু কোনো ডেট না। তো এই টেক্সট আনার জন্য আমরা যেটা করব, লেফট দিলাম। এখন এখান থেকে গুনবো কতটা আছে এখানে, দেখেন আমি দেখাই, 1 2 3 4 5 6 2018 পর্যন্ত 10টা টেক্সট আছে। ঠিক আছে, এখানে এই ডিজিটটা ধরলাম, টেক্সট দেখা দিলাম, তারপর নাম্বার ক্যারেক্টারস, আমি কয়টা ক্যারেক্টার সে আনতে যাচ্ছি লেফটে থেকে, আমি 10টা ক্যারেক্টার আনতে যাচ্ছি। ইন্টার 10 দিলাম, ইন্টার। দেখেন আচ্ছা 10 দিলাম, এখানে কমা সহ চলে আসছে, দেখেন এই যে কমা সহ চলে আসছে, তাহলে আমি এখানে দিব 9। দেখেন আমাদের এই যে এটা ঠিকঠাক মতো চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন এখানে আমরা গুনি কয়টা আছে, 9টা যে আমি দিলাম, 1 2 3 4 5 6 7 8 9, দেখছেন এখানে 9টা ক্যারেক্টার আছে, তাই এটা নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন, এখন এইটা থেকে যদি আমি এটা বিয়োগ দিই, এটা কিন্তু আসবে না, দেখেন নট ভ্যালু, কারণ কি এটা একটা টেক্সট, এই টেক্সট থেকে টেক্সট এভাবে কখনো বিয়োগ দেওয়া যায় না। ঠিক আছে, তো এখন এখানে আমরা কি করব, দেখেন ইকুয়াল টু দিলাম। এবার আমরা রাইট ফর্মুলা দিব, রাইট। এবার রাইট থেকে কতটা নিব, এটা 1 2 3 4 5 6 7 8টা, এইটা দিয়ে দিলাম, এরপর আমরা 8 দিলাম। ওকে, দেখেন 5:30 PM চলে আসছে।
দেখছেন এখানে কয়টা আছে দেখেন, 2 3 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 5টা 30 PM চলে আসছে। আচ্ছা আসেন আরেকটা হইতো আমরা দেখি। হ্যাঁ, এই যে দেখেন আমি তো তখন ফর্মুলা ইউজ করে দেখাইছি, এখন আমি আরেকটা ওয়ে দেখাই। জাস্ট মনে করেন এই যে এই লেখাটা আমি নিয়ে আসবো এখানে। হ্যাঁ, এটাকে কপি করলাম, কপি করে আমি ডেটের ঘরে দিলাম, আবার কপি করলাম, কপি করে আমি টাইমের এখানে দিলাম। এখন এখানে দেখেন এটাকে যদি আমি কাস্টমাইজ করে শুধু ডেট করে দেই, দেখেন খালি ডেট চলে আসলো। এটাকে যদি আমি টাইম করে দেই, টাইম চলে আসলো। কিন্তু এখানে দেখেন একটা জিনিস, এখানে দেখাচ্ছে শুধু ডেট আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু টাইমটাও আছে। এখানে দেখাচ্ছে শুধু টাইম আছে, এখানে কিন্তু ডেটটাও আছে। কিভাবে বুঝবেন দেখেন, আমি যখন এই টাইমটা বের করছিলাম এটা থেকে এটা বিয়োগ দিছিলাম একদম ফার্স্টে, তখন কিন্তু এটা বের হয়েছে। কিন্তু এখন যদি এটা এই ডেট এন্ড টাইম থেকে ডেট বিয়োগ দিই তাহলে কি আসে দেখেন, দেখে জাস্ট আপনার দেখানোর জন্য যে এটা আসলে প্রপার ওয়েতে আসে না, অনেকেই করে। এটা বিয়োগ দিলাম এটা, এখন কি আসবে দেখেন, 1 থেকে 1 বিয়োগ দিলে কি হয়, 0 হয় না? এখানে ওইটাই আসবে 0। কারণ কি এখানে যে ভ্যালু আছে এখানে কিন্তু সেম ভ্যালু আছে, জাস্ট আমরা কাস্টমাইজ করে ডিসপ্লে করতেছি ডেটটা। আশা করি এখন থেকে আপনারা ডেট এন্ড টাইম গুলো সঠিক ফরম্যাটে লিখতে পারবেন, এবং সেখান থেকে এই যে আমার দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করে ডেট এবং টাইমটা আলাদা করতে পারবেন, এবং আবার আলাদা আলাদা ডেট এন্ড টাইমকে কিভাবে একসাথে ডেট এন্ড টাইমের মধ্যে নিয়ে আসা যায় সেটাও পারবেন। তো এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনারা পেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।